বেশি ডোজ দিলে আবার হজমে ঝামেলা হতে পারে, এজন্য এটার আর ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এবার আসি মূল কথায়, যে হক আর বাতিল একসঙ্গে মিশে চলতে পারে নাকি পারে না? তাহলে হয়তো হক থাকবে, না হলে বাতিল থাকবে, হয়তো আলো থাকবে, না হলে অন্ধকার থাকবে। কোরআন বলছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী বলে দেন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ার ছিল। আমার নবী মক্কা বিজয়ের পর যখন কাবায় ঢুকলেন, বাইতুল্লাহ ঢুকলেন, 360টা মূর্তি দেখতে পেলেন। আমার রাসূল এক একটা মূর্তির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এই আয়াত তেলাওয়াত করছিলেন আর হাতে থাকা লাঠি দিয়ে ইশারা করছিলেন। নবীর ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। আল্লাহ নবী চক্কর দেওয়া শেষ করলেন, এক একটা করে সবগুলো মূর্তি মাটিতে মুখ থুবড়ে পড়েও শেষ হয়ে গেল। আমি তো এখনো ভেবে পাই না, বাংলাদেশ স্বাধীন হলো, এখনো দেশের মধ্যে রাস্তা ঘাটে অলিতে গলিতে এত ভাস্কর্য, এত প্রতীক কিভাবে থেকে গেল? অনেকে আমার এই কথা বিরোধিতা করতে পারেন, হুজুর এগুলো এখনো সময় না, এগুলোর জন্য সময় আসবে। সময় কবে আসবে? যখন তোর মাথার মুন্ডু কাটা যাবে তখন আসবে। আরে যেই ঘরে মূর্তি থাকে, মুসলমান যদি হয় তো ঘরের মধ্যে ছবি থাকে, মূর্তি থাকে, কুত্তা থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। গজবেরটা ঠিকই আসে, আযাবেরটা আসে, রহমতেরটা আসে না। তো ঘরের মধ্যে যদি মূর্তি রাখে, ভাস্কর্য রাখে, তাহলে যদি ঘরে রহমতের ফেরেশতা না আসে, তো গোটা দেশ যদি মূর্তি দিয়ে সয়লাভ হয়ে যায়। আমি অন্য ধর্মের পূজার মূর্তি বলছি না, যেগুলো ভাস্কর্য আর প্রতীক নামে চালায়, এই সমস্ত মূর্তি দিয়ে যদি দেশ ভরে যায়, ওই দেশে তো রহমতের ফেরেশতা খুব আসে না, সিরিয়াল দিয়ে আসতে থাকে। তারাকান্দার মানুষ যেভাবে অশুনতে আসে, ফেরেশতারাও এভাবে ওই দেশে হুড়হুড় করে ঢুকতে থাকে। নাকি ফেরেশতারা দূরে থাকে? তো রহমতের ফেরেশতা যদি দূরে থাকে, কে আসবে জানেন? শয়তান আসবে, ইবলিস আসবে, আজাজিল গুলো আসবে, আর নদীর মতো চোর বাটপাররা আসবে। তাহলে দেশকে মূর্তি মুক্ত করার কোনো বিকল্প আছে? একদিকে বলবে নবীরে ভালোবাসি, আরেকদিকে বলবেন না বিনিময়ে ধরে আগুনে ফেলেছে, ফেলুক না। ওরা যেটাকে ভাববে আগুন, মুসলমানের জন্য সেটা জান্নাতে টুকরা ছাড়া কিছু না। আল্লাহ নবীর জামানায় এক অন্ধ সাহাবী ছিল। অন্ধ বুঝেন তো? চোখে দেখে, তাই না? নাকি দেখে না? অন্ধ সাহাবী। এখন অন্ধ যারা হয় তারা কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না, সে নিজের কাজের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী থাকে। সেই অন্ধ সাহাবীর একটা দাসী ছিল, ওই দাসী তার সব কাজ করে দিত, তিনিও দাসীটাকে খুব মহব্বত করতেন। এই বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলবো, কেউ যদি পুরো ঘটনাটা জানতে চান, ইমাম ইবনে তাইমিয়ার আস-সারিমুল মাসলুল, ইমাম তাকিউদ্দিন সুবকির আস-সাইফুল মাসলুল, আরো বহুত কিতাবের মধ্যে বিস্তারিত আকারে পাবেন। আমি শুধু মূল আইডিয়াটা দিয়ে দিচ্ছি। তো সেই অন্ধ সাহাবীর যে দাসী ছিল, আল্লাহ তাকে কবিতার যোগ্যতা দিয়েছিলেন, কাব্য প্রতিভা দিয়েছিলেন, কিন্তু ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। সে কবিতা বলে বলে নবীরে গালি দিতে লাগলো। আচ্ছা, নবীরে এমনি গালি দিলে গালি হয়, আর কবিতায় গালি দিলে তো গালি হয় না মনে হয়? নাকি গালি হয়? আরে গালি তো গালি। তুমি বিজ্ঞানের থিওরি দিয়ে গালি দাও, ফিলোসফির কোন থিওরি দিয়ে গালি দাও, তুমি কবিতা দিয়ে গালি দাও, আর গদ্য দিয়ে গালি দাও, আর সাংবাদিকতার নামে গালি দাও, দেখার বিষয় না। গালি সেটা গালি। আর মুসলমান আল্লাহ নবীর সামনে কখনো গালি গালা সয়ে নিতে রাজি না। আল্লাহ তারা যোগ্যতা দিলেন, যোগ্যতা ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। তাসলিমা নাসরিন একটা দেখেন না, আল্লাহ তো যোগ্যতা দিয়েছিলেন, চাইলে ভালো কিছু করতে পারতো না? যদি ভালো কিছু করতো, উম্মত হয়তো তাকে জামানার আয়েশা বলতো, জামানার রাবেয়া বসরি বলতো। কিন্তু ভালো লাগিয়ে কাজে না লাগিয়ে বুড়ি হয়েছে, বুড়ি। এমনকি এখন পুরুষও তারা ডাকে না, আরে খালি ধিক্কার মারে, পুরুষ জাতি ভালো না, পুরুষ জাতিরে দিয়ে কিচ্ছু হবে না। কেন ভালো না? যতদিন খাটকাপাতো পুরুষ ততদিন ভালো ছিল, এখন বুড়ি হয়েছিস, কেউ তোরা ডাকে না, ক্লায়েন্ট কেউ আসে না, এজন্য পুরুষ জাতি আর ভালো না। আফসোসের বিষয়, তো এই বুড়ি বয়সে এসেও ইসলাম নিয়ে চুলকানি ছাড়ে না। তো সেই দাসী কবিতা লিখে লিখে নবীরা গালি দিত। একদিন অন্ধ সাহাবীর কানে আসলো, সাবধান করে দিল, খবরদার দ্বিতীয়বার নবীর সামনে বেয়াদবি হলে আমি কিন্তু মেনে নেব। দাসী ভেবেছে যতই হোক অন্ধ বেটা কি আর করবে, আর যদি বেশি উত্তেজিত হয় কি করবে? চট থাপ্পড় দিবে, বকাঝকা করবে, ব্যাপার না, পরবর্তীতে খুশি করে দেবে। কারণ মহিলা মানুষ তো ভেবেছে প্রেমের ফাঁদে ফেলে অথবা বিভিন্ন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তার কাজ করে দেবে। সব সময় ইমোশনাল ব্ল্যাকমেইলে কাজ হয় না, এটা লোকে বোঝে না। বাংলাদেশে একজন মহিলা ছিল, নাম নাই বলে ইঙ্গিত নাই দেই, যদি তার কানে যেত অমুক খুন হয়েছে, অমুক গুণ হয়েছে, অমুককে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আর সাতটা চত্বর মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, টঙ্গীর মাঠে রক্ত ঝরেছে, এরকম যত খুনের খবর, যত রক্তারক্তির খবর, যত হত্যাযজ্ঞের খবর তার কাছে যেত, এক বাক্যে উড়িয়ে দিত, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে। কেমন ছিল নাকি ছিল না? আরে বাপরে,
তোর স্বজনই স্বজন, আর কারো স্বজন স্বজন না। খালি চোখ দিয়ে কান্না একটু করতে পারলেই আর কোনো কিছু তোর জন্য নিষেধ থাকবে না। এমনকি আমি তো ভেবেই পাই না, কানলে মানুষ চোখ মুছে, এটা স্বাভাবিক। কানলে মানুষ কি মুছে? চোখ মুছে। আল্লাহর বন্দী কানতে কানতে নাকি বেহুশ হয়, খালি দেখে না মুছে। মেট্রো রেল দেখতে গেল, শো খায় মেট্রো রেল। তোমার বিরহে কিভাবে থাকবো? তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার ঠ্যাং নাই, কত দুঃখ। দেখতে গেল, নাক দিয়া পানি পড়ে, নাকের পানি সামলাতে পারে না। পদ্মা সেতুর শোকে পাথর, সে নাকের পানিটা সামলাতে পারে না। রাস্তাঘাটে গাড়ি চলে না, ঘোড়া চলে না, এই চিন্তায় তার ঘুম হয় না। কিন্তু 18,000 মানুষ এখনো আহত হয়ে পড়ে আছে বাংলার জমিনে, এদেরকে নিয়ে তার ভেতরে চিন্তা কাজ করে না। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়ে জান্নাতে শপথ পাখি হয়ে যায়, এটা নিয়ে তার ভেতরে টেনশন কাজ করে না। কথা শুনলে মনে হয় ওর স্বজনে শুধু মরে, পৃথিবীর আর কারো স্বজন মরে চলে যায় না। বাংলা একটা কথা বলে, কামা তাদিনু তুদানু, আরবিতে বলে কামা তাদিনু তুদানু, যেমন করবা তেমন পাবা, যেমন কর্ম তেমন ফল। তো সারা জীবন এই কর্মগুলো যদি করে, আল্লাহ ফল দুনিয়ার বুকেই দেখিয়ে দেন। যেদিন পতন হয়, মিষ্টির দোকান খালি হতে সময় লাগে। এমনকি আমি তো, অনেকে জানেন, তখন এয়ারপোর্টের ভিতরে আটকা, মানে ঢাকা এয়ারপোর্টে এমন ভাবে আটকা, এয়ারপোর্টের বাইরেও এখন বের হওয়া সম্ভব না, পুরো ব্লক করে রেখেছে। কেন? ড্যাডিজানের একটা মূর্তি ছিল এয়ারপোর্টের বাইরে, প্রায় লক্ষাধিক মানুষ এসে ড্যাডিজানের মূর্তি ভাঙবে, অনেকে ভিডিও হয়তো দেখেছেন। পরে ক্রেন এনে সেটা দিয়ে মূর্তিটা বিদায় করেছে, এক পর্যন্ত ভিতরে আটকা। কিন্তু সবার কানে সংবাদ পৌঁছে গেছে যে মহিলাটা বিদায় হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। আর যায় কই? এখন মিষ্টি মুখ করবে কিভাবে? এয়ারপোর্টের ভেতর তো মিষ্টির দোকান টোকান নাই, যে অংশে আছে ওই অংশে আবার আমরা না, যেখানে আছে ওখানে কোনো দোকানপাট নাই, তো মিষ্টি মুখ করবে কিভাবে? তো সৌদি আরব থেকে যারা এসেছিল, এদের কাছে তো সাধারণত খেজুর থাকে না, বিভিন্ন রকম খেজুর, আজোয়া খেজুর, মারিয়াম খেজুর। আল্লাহর বান্দারা খেজুর তো আনে বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু খুশি হয়েছে এত বেশি, এয়ারপোর্টের মধ্যে প্রথমেই যে কাজটা সবাই মিলে করেছে, ড্যাডিজানের যতগুলো মুখা ছিল যেখানে যেখানে ছিল, ড্যাডিজান বুঝতে পারছেন তো, পাপা আর কি, জাতির পাপা, পাপা অফ দ্য নেশন, ওই পাপা অফ দ্য নেশনের যে কয়টা মূর্তি ছিল, ছবি ছিল, সবগুলো সরিয়েছে। এরপর খেজুর যার যা ছিল এমন ভাবে বিলি করেছে, মনে হচ্ছিল আরে যেন ঈদ নেমে এসেছে। তাহলে জিনিসটা এমন, আমি এটা দেখে চিন্তা করছিলাম 1975, 1975 তো আমাদের জন্ম হয় নাই, তখন আসলে কি হয়েছে না হয়েছে আমরা তো প্রত্যক্ষদর্শীও না। কিন্তু সেদিনের মিষ্টি বিতরণ দেখে আমার মনে আসছিল যে 1975-এ মিষ্টির দোকান কেন খালি হয়েছিল, এতকাল না বুঝলেও 2024-এ বুঝে এসেছে। কি কষ্ট পাচ্ছেন নাকি কেউ? কেউ হয়তো ভাবছে হুজুর এখন আমাদের দিন না, এজন্য কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন, দিন আসুক আপনাদেরকে মজা বোঝাবো। এগুলো আমাদের ব্যাপারে খুব লালন করে কোনো লাভ নাই, কারণ যতদিন ক্ষমতায় ছিল আলহামদুলিল্লাহ এ বাংলাদেশে কেউ বলতে পারবে না আমরা নরম সুরে কথা বলেছি, আর জেল খেটেছি, মাহফিল বন্ধ হয়েছে, মামলার পেরেশানি নিয়ে আদালতের বারান্দায় ঘুরেছি, আরে বহু ঝামেলা সয়েছি, লেকিন কেউ বলতে পারবে না নিজের নিরাপত্তার দিকে তাকিয়ে, পেট, পকেট অথবা পিঠার দিকে তাকিয়ে কখনো হকের কথা গোপন করেছি। বরঞ্চ অনেকে আমার ব্যাপারে বলে হুজুর আগে আরো বেশি গরম বলতেন, এখন আগের চাইতে একটু নরম নরম বলেন। আমি বলি আলহামদুলিল্লাহ, তবুও এটা মুনাফিকের সার্টিফিকেট হবে না, কারণ এখন তো পরিস্থিতি ভালো, সবাই বলে, এখন আমি না বললেও আটকে থাকবে না। লেকিন যখন বলা দরকার ছিল, এই জাতিতে এ ব্যাপারে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ, তখন আমরা গোপন করি না। কত জনের কত রকম গালিগালাজ, এই যে রফিকুল ইসলাম মাদানী আসছে, আল্লাহর বান্দারে নিয়ে কত লাইনের কত ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ভাবতে পারেন? মানুষের সবচাইতে দামি জিনিসের নাম ইজ্জত, জানো না মানো না, সবচাইতে দামি জিনিসের নাম কি? ইজ্জত। আর ইজ্জত যদি না থাকে, জান থাকলে কি লাভ, মাল থাকলে কি লাভ? কোনো লাভ নাই। দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্রস করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারই নিজের জন্য কামিয়াবি মনে করে। এত গরম কোন দিক দিয়ে বের হলো? টকশোতে বসলে অমুক হুজুর রাজাকার, তমুক হুজুর রাজাকার, যেই হুজুরের জন্মই হয়নি 71 সালে, ওই হুজুরদের বলতো রাজাকার রাজাকার রাজাকার। আর কাইল্লা বেটা এখন ওপারে গিয়েছে, পাবলিক যখন ধরে এনেছে, এখন মুখ দিয়ে রাজাকার আসে না, বলে বাবা আমি দুর্বল, আমি অসহায়, আমি অসুস্থ মানুষ, আমার হার্টের সমস্যা, একটু কি দয়া করা যায় না? তা আমাদের সিলেটের মানুষ আচ্ছা মতো দয়া করে দিয়েছে, জিনিসপাতি যা ছিল তা ফাটিয়ে দিয়েছে।
তো এখন ইজ্জত তো বড় দামি জিনিস, ইজ্জত নাই তো কোনো কিছু নাই, ইজ্জত আছে তো সবকিছু আছে। এই যে ডিবি হারুন, আপনাদের মহব্বতের লোক নাই, এই ডিবি হারুন এই রফিক মাদানিকে নিয়ে কি করেছে গোটা দেশ জানে না? আরে গোটা দেশ জানে না? আমি আজকে সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তিত, আমার মাথায় ধরছিল না। আর আমার একটা জানাও নাই যে এই মাহফিলে রফিক ইসলাম মাদানি আছে, পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই। এখন দেখে আমার শুধু বারবার বারবার, মানে এই যে কথাও বলছি না, বারবার বস্তিজকে জিনিসটা বাড়ি দিচ্ছে। কি সেটা? যে ডিবি হারুন, আমরা জেলে থাকতেই জানি এটা, যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির ঝিলে। শুনেছেন মনে হয় অনেকে। হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান্ট পরিয়ে, গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে, হাতে বিড়ি সিগারেট দিয়ে, চারদিকে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে, দেখতে না পারে, একটা মেয়ের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে আলিঙ্গনরত অবস্থায়। এমন একটা দৃশ্য, মানে যে দৃশ্য দেখলে যে কেউ তার ব্যাপারে খারাপ ধারণ করবে। এটা ভিডিও ফুটেজ নিয়েছে, আর ছবি কত হাজার তুলেছে আল্লাহ ভালো জানে। লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক, যে কোনো কারণে ওরা এটা প্রকাশ করে নাই, ভিন্ন ব্লেম দিয়েছে, মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে, সেই পাওয়া গিয়েছে, এগুলো বলেছে। লেকিন এই জিনিসটা ফাঁস করে নাই। তবে ওদের কাছে ছিল, রফিক মাদানির আমরাও দেখেছি, জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে, যে ভাই জেলে একবার না 10 বার খাটবো, 1 মাস না 10 মাস খাটবো, এটা বিষয় না। কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয়, মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আড়ালে কি ঘটনা আছে, কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটা তো তারা বুঝবে না। ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন, ওই পাপের দোষ কাঁধে নিয়ে তাকে 10 বছর জেল খাটানো হয়েছে। এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও, মামলা দিয়ে পেরেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই। এখন ক্ষমতায় থাকাকালীনই ডিবি হারুনের শেষের দিকে আন্দোলন যখন চলে, ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে, লাইভ দিয়ে দিয়ে, অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে। সবাই আফসোস করেছে। বিষয়টা এখানেও থামতে পারত। আমি অবাক, বড় অবাক। গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে। দেখো তোমাদের হুজুরের অবস্থা, হুজুরের হাতে বিড়ি, হুজুরের গায়ে গেঞ্জি, হুজুরের পরনে প্যান্ট। ওই মেয়ের ছবিটা দেয় নাই, কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে। দেখো, আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই। আরে ভাই, শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না। আপনাদের দেহ কি আপনাদের নিজের সৃষ্টি? যারা লম্বা তারা কি নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন? যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন। বডি শেমিং চরম অসভ্যতা, জাহেলিয়াত ছাড়া কিছু না। সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহর নবীর জামানায় এক সাহাবী আরেক সাহাবীর গালি দিল। কি বলে? ইয়াবনা সাউদা, হে কাইল্লা বেডির পুত। খুব আমরি গালি না, বাংলাদেশে এর চাইতেও কাঁচা গালি চলে। কি বললো? ইয়াবনা সাউদা, ইয়া মানে হে, ইবিন মানে পুত্র, সাউদা মানে কালো মহিলা, কৃষ্ণাঙ্গ, হে কাইল্লা বেডির পুত। খালি এতটুকু বলেছে। আল্লাহ নবী বললেন, তুমি তওবা করো। আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা। ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া। আরে শোনা বুঝার, তুই এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। জলদি তওবা কর আল্লাহর কাছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। কি বুঝলেন? কাউকে রং নিয়ে খোঁটা দেওয়া, কাউকে তার বডি নিয়ে খোঁটা দেওয়া, এটা কি ইসলাম না জাহেলিয়াত? আরে বলেন, ইসলাম না জাহেলিয়াত? তো রফিকুল ইসলাম মাদানি অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে, অসুস্থতার কারণে, অন্য কারণে না। ছোটবেলায় একটা রোগ হয়েছিল, তো এর পেছনে তার কোনো হাত আছে? তার কোনো হাত আছে? এটা কার সৃষ্টি? আরে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি নিয়ে আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে? কারে দিয়েছে? আরে তুমি মুসলিম হলেও দেয় নাই, কাফের হলেও দেয় নাই, আস্তিক হলেও দেয় নাই, নাস্তিক হলেও দেয় নাই। আগে মানুষ তো হ, তারপর নয়তো রাজনীতি করিস গিয়ে। আরে বডি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়াত কি হতে পারে? তো বাংলার জমিনে হচ্ছে, তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে, সেই ছবি ছড়ানো হচ্ছে। এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরপরাধ ছিল। আর ঢাকা শহরে যদি জানাজা হতো, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাতের সাক্ষী হতো। সরকার জিন্দা মানুষটারে তো ভয় পেত, মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল, লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই, জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই। না হলে গোটা জাতির সামনে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল, আর একজন আলেমে দ্বীন আর কোরআনের খিদমতকারীর জনপ্রিয়তা কতটুকু ছিল। তাহলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের শানে এই কাজগুলো করে, তবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের কারণে করা ভাষা ব্যবহার হতে পারে, কিন্তু তাই বলে আপনি জালেমকে উস্কে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে। এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে, কথায় কথায় বলে অমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল, তমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল।
বলে না? আরে বলে না? বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে, কথায় কথায় এই টাইপের কথা বলে, জেলে থাকলেই ভালো ছিল। হ্যাঁ, আল্লাহর কসম, আমরা জেলে থাকলেও ভালো, আমরা মাটির তলে থাকলেও ভালো, আমরা যে হালতে থাকি তাতেই ভালো। মুসলমানের লস বলতে কিছু নাই, মুসলমানের অভিযানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই। কিন্তু আলেমরা যদি জেলে থাকে, তোরা যদি বাইরে থাকিস, এটা তোদের কোনো লাভ নাই, বরং এগুলোই তোদের পতন দেখে আনবে। আমি একটা কথা বলি, আপনাদের পছন্দ নাও হতে পারে। 2001 সালে এই সরকারের যে একবার পতন হয়েছিল না? 96 থেকে 2001 তো ক্ষমতায় ছিল না? একে যে পতন হয়েছে, আমার একটা মূল্যায়ন, আমি আগেই বলেছি, ভালো নাও লাগতে পারে, একমত নাও হতে পারে, বিষয় না। তবে মনে যেহেতু আসলে আমি বলে ফেলি, আমার ব্যক্তিগত ধারণা 2001 সালের পতনটা 1999 এবং 2000 সালে আমাদের মুরব্বীদের সঙ্গে যে বেয়াদবি করেছিল তার ফল ছিল। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, আরো এরকম দেশের আদেশেরা মহান ব্যক্তিত্ব যাদের পায়ের ধুলার সমান আমরা হতে পারি নাই, তাদেরকে যে জেল খাটিয়েছে, তাদের গায়ে যে হাত তুলেছে, এই কারণে আল্লাহ 2001 সালে একটা হলুদ কার্ড দেখিয়েছে, লাল কার্ড না। প্রথম ধাপে লাল কার্ড দেখায় না, ফাউল তো করেছে, হলুদ কার্ড দেখাচ্ছে, সাবধান, সামনে আর এই ভুল করিস না। তো 2001 গেল, আবার 8 সালের শেষের দিকে নতুন করে আসলো। সুযোগ ছিল নিজেকে ভালো বানানোর, সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার, সুযোগ তো কাজে লাগায় নাই। এসেই মুফতি আমিনের গৃহবন্দী করলো 12 মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা সেই গৃহবন্দী অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অনেকে আশঙ্কা ব্যক্ত করে মরে নাই, বরং মারা হয়েছিল। ওই শহীদ আল্লামাকে যেমন হসপিটালে যখন নিল সম্পূর্ণ সুস্থ, রাতারাতি লাশ হয়ে বের হলো, বললো স্ট্রোক করেছে জেলে। অথচ স্ট্রোক করা মানুষ কখনো পারে না এভাবে স্বাভাবিক থাকতে। আরে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, তার ব্যাপারে তো মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন প্রকাশ্যে বলেছেন, আমরা জেলার ভেতর থেকে এই কথা আলোচনা করছিলাম, মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে, বরঞ্চ করোনার ভ্যাকসিনের সঙ্গে তার ভেতরে স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে। এটা মোটেও অস্বাভাবিক কিছু না। আমার নবীকেই যদি বিষ খাওয়ানো হতে পারে, ইহুদিরা যদি এই কাজ করতে পারে, এই যুগে তো এটা আল্লাহ রাসূলের ওয়ারিসের শানে অবশ্যই করতে পারে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে 2001 আল্লাহ হলুদ কার্ড দেখালেন, কিন্তু 2021 এসে আবার শয়তানি করলো। 13তেই শুরু করেছে, বসে আর থাকে নাই। লেকিন 21 সালে এসে এমন জুলুম করেছে, ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম একসঙ্গে এত আলেম ওলামার উপর কেউ করে কোন কালে করে নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরা করেছে, কিন্তু এরপর একসঙ্গে এত আলেম কে বাকি ছিল রে ভাই? মাঠে ময়দানে যারা পরিচিত, অসুস্থ বলেন, দুর্বল বলেন, অসহায় বলেন, এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, নিজের চোখে দেখেছি 3 জন মিলে উঠানো লাগতো, 3 জন মিলে। আমার মাঝে মধ্যে চোখে পানি আসতো, তিনি কি আদৌ কোনোদিন সুস্থ হবেন? কোনোদিন কি আর বয়ান করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন। আমি মনে করি এগুলো শরীরের শক্তি না, শরীরে কিছু নাই, এক রুহানি শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলার কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন। মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন, হুইল চেয়ারে করে নেওয়া লাগতো, দেখেন নাই, ক্রাচে ভর করে চলা লাগতো। অনেকে ভেবেছে আর কে কোনোদিন স্বাভাবিক হবে। আলহামদুলিল্লাহ, সারা দেশে সফর করছে। এটাও আমি মনে করি শরীরের শক্তি না, ইমানের শক্তি। এই জসিমউদ্দিন রহমানী সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে, অজ্ঞান হয়ে। কেন? পুরো ব্লকে একাকে রেখেছে, একা, 7টা রুম, আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা, কোনো খাদেমও না, কোনো মানুষ না, একা একা রেখে দিয়েছিল। একজন মানুষ একা কয়দিন থাকতে পারে? কত দিন কাটাতে পারে? বছরের পর বছর থাকতে থাকতে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো। ওরা এসে দেখে ভেবেছিল মরা, পরে দেখে না মরা না, জিন্দা আছে, স্ট্রোক করেছে। এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল, তো হুজুরদের দিত না, এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না, চোর বাটপার এগুলো দিত। আল্লাহর কি কুদরত, চোর বাটপার যেত সহবতে, চোর বাটপার হয়ে জেল থেকে বের হতো পাক্কা ইমানদার মুজাহিদ। আল্লাহরই আজীব কারিশমা। আবরার ফাহাদকে খুন করেছিল যারা, যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেনি, খোঁজ লাগিয়ে দেখেন, এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক পাড়ার হাফেজ হয়ে গেছে। দেখলে মানুষ বলবে মনে হয় মাদ্রাসার ছাত্র কিনা, আরে আল্লাহ ওয়ালা কিনা। অথচ এরাই 2 দিন আগে আবরার ফাহাদকে খুন করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিসের বরকত? আলহামদুলিল্লাহ, আলেম ওলামা কোনো জায়গায় বসে থাকে না, জেলে গেলে জেলখানাই হয় মাদ্রাসা, জেলে গেলে জেলখানাই হয় খানকাহ, যেখানে বসে সেটাই দ্বীনের মারকাজ। আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা 1 সেকেন্ডের জন্য থেমে থাকে না। তো বলছিলাম যে নবী এসেছেন হক জিন্দা করতে, না হক বাতিল মিশিয়ে জগা খিচুড়ি বাগাতে। ওই যে ঘটনা বলছিলাম, এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ আরো অনেক মেহমান বাকি আছেন। যে আবু সুফিয়ান দেখতে আসলো কি পরিমাণ তৈয়ারি আছে। আল্লাহ নবীর এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল,
তিনি বললেন চল রে তোরে নিয়ে যাই নবীজির কাছে। বলে না রে দয়া কর আমারে নিস না, বলে আমারে কেটে টুকরা টুকরা করে ফেলবে। বললো আরে আমি দায়িত্ব নিচ্ছি, কিছু হবে না। আমার নবী রহমতের নবী রহমতুল্লিল আলামিন, একবার গিয়ে দেখ না, তিনি তো তোরে টুকরা টুকরা করবেই না ইনশাআল্লাহ, এমন কিছু বলবে তোর দিলে আর কোনো কষ্ট থাকবে না। এখন উপায় তো নাই, ধরা খেয়ে গেছে। যদি বলে যাব না, পরে যদি পিটায় পিটায় নিয়ে হাজির করে, বললো ঠিক আছে চলো। নবীর কাছে গিয়ে হাজির হলো। আল্লাহর নবীর খেদমতে যে সাহাবী ছিলেন, এটা বলে আলোচনা শেষ। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। এই কথায় কোনো ভুল মনে হচ্ছে আপনার কাছে? স্বাভাবিক একটা কথা। আবু সুফিয়ান আসছে, সঙ্গে অমুক সাহাবী আসছে, বাহ্য দৃষ্টিতে কোনো ভুল নাই। তারাকান্দারে এত হাজার 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 মুসলমান, কারো চোখে ভুল নাই। নবী বলেন খবরদার দ্বিতীয়বার কখনো এভাবে বলবা না। সেই সাহাবীও চমকে উঠলেন, হায় আল্লাহ কি ভুল করলাম আমি। রাসূল বললেন কোন মুসলমানের নামের আগে কোন কাফের, সে যত বড় সর্দার হোক, যত বড় সেনাপতি হোক, আগে বলবা না, তুমি এভাবে বলবা আপনার অমুক সাহাবী আসছেন, সঙ্গে আবু সুফিয়ানও আসছে। কেন? নবী ব্যাখ্যা করলেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম এসেছে রাজত্ব করার জন্য না নিচে পিষ্ট হওয়ার জন্য? তাহলে বাংলার জমিনে সবই তো হলো, খালি ইসলামের রাজত্ব কায়েম করাটাই বাকি থাকলো। এই দেশে নাস্তিকও গলা ফাটিয়ে কথা বলে, সেকুলারও তার স্বপ্নের কথা প্রকাশ করে, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর কথা বলতে গেলেও তাদের হাতে হাত করা লাগে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আরে আমাদের লড়াই থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম থামে নাই। ততদিন পর্যন্ত লড়াই চালাতে হবেই হবে, যতদিন না আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। নবী যেভাবে বলেছিলেন, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো আল্লাহ ইসলামকে বিজয় করবেন অথবা আমি শহীদ হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সিদ্দিক আকবর বলেছিলেন আয়ানকুসুদ্দিন ওয়ান হাই, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে হতে পারে না। আর বাংলাদেশে 14 কোটি মুসলমান থেকে কি হবে, কোটি আলেম থেকে কি হবে, এত এত দিনদার মানুষ থেকে কি হবে, যদি এই দেশের মধ্যে এখনো নবীকে গালি দেওয়া হতে থাকে, যদি এই দেশে এখনো নাস্তিকরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে, যদি এই দেশে এখনো পর্যন্ত নারীর বোরকা নিয়ে কটূক্তি করা হয়ে থাকে, এই নতুন স্বাধীন বাংলাদেশেও নারীর বোরকা নিয়ে কটূক্তি হয় নাই? আরে হয়েছে নাকি হয় নাই? তো এখনো পর্যন্ত যদি এগুলো হয়ে থাকে, এখনো যদি মূর্তির পক্ষে, আরে ওই হিন্দুদের মূর্তি না, বরঞ্চ রাস্তাঘাটে মুসলমানদের দেশে রহমতের ফেরেশতা যাতে না আসে, এগুলোর জন্য যে মূর্তি বানায়, এর পক্ষে দালালি করার মতো যদি লোক থাকে, তাহলে বলতে হবে লড়াই এখনো শেষ হয় নাই, আসল লড়াই বাকি আছে। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে, ততদিন পর্যন্ত লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। বিশ্বনবীর দুশমনেরা আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কাফের 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 কাফের। এজন্য আমি শেষ অনুরোধ রেখে যাই আপনাদের কাছে যে আমাদের জীবন কয়টা? প্রাণ তো একটা, নাকি কারো ভেতরে দুইটা আছে? একটা। একটা মাত্র প্রাণ আসেন বিক্রি করে দিই আল্লাহর কাছে, পারবো না? আল্লাহ কিনতে রেডি, আল্লাহ কিনতেই চান, আল্লাহ নগদ মূল্য নিয়ে রেডি আছেন। মূল্যের নাম জান্নাত, মূল্যের নাম জান্নাত। আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে আমাদের থেকে পণ্য কিনতে চান। পণ্যের নাম মুমিনের জান, মুমিনের মাল। তা আল্লাহর কাছে জান বেচতে রাজি না? আরে জান বেচতে রাজি না? এই জান যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ আমরাও সেই সাহাবীর মতো একদিকে গা থেকে রক্ত ঝরবে, আর একদিকে চেহারা থেকে রক্ত মুছতে মুছতে মুখ দিয়ে চিৎকার করে বলবো ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা। কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়েছে। সূরা বুরুজ আল্লাহ জানিয়েছেন দালিকাল ফাউজুল কাবীর, আল্লাহর পথে যে জীবন দিয়েছে, আরে সেই তো মহাসফলতা অর্জন করেছে, এটার নামে মহাসফলতা। সুতরাং একটা মাত্র জীবন, কিছুতেই পিছপা হব না, কারণ মরার পর যতই আফসোস করি, যতই দুঃখ দিই, লাভ হবে না। আমাদের ভাইয়েরা যেই পথে চলতে চলতে নিজেদের জীবন বিক্রি করেছে আল্লাহর কাছে, আমরা ইনশাআল্লাহ সেই পথেই চলবো, সেই পথ ছাড়বো না। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবো না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। তো পারবেন তো অবিচল থাকতে ইনশাআল্লাহ?
বাধা আসবে, গালিগালাজ খাওয়া লাগবে, খান। নবীরাই যদি গালি খেতে পারেন আপনি পারবেন না কেন? নবীরাই যদি জেল খাটতে পারেন আপনি পারবেন না কেন? নবীদের যদি মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করা হতে পারে, আরে আপনার সমস্যাটা কোথায়? আমাদের জীবন তো নবীর জীবনের চাইতে বেশি দামি না, আমাদের প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না? আরে নবীর গালে চোর লেগেছে, নবীর চেহারায় থুতু যে এসেছে, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা লেগেছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, তবুও তো পিছপা হয় নাই। আমার গাল, আমার চেহারা, আমার দাঁত, আমার পেট, আমার সিনা কোনো কিছু রাসূলের চাইতে বেশি দামি না? তো নবী যদি এত কিছুর পরও রক্ত দিয়েও আল্লাহর জমিনে দিন জিন্দা করতে পারেন, আমাদেরকেও পারতে হবেই হবে ইনশাআল্লাহ। জেলার নামই তো মোমেন শাহী, নাকি ময়মন সিংহ? মোমেন শাহী বিভাগের নামও মোমেন শাহী। মোমেন শাহী মানে কি? যেখানে চলে মোমেনদের শাহানশাহী। নামের লাজ রক্ষা করতে হবে না? আরে সব জায়গায় নামের লাজ আছে, তো নামই যেহেতু রেখেছেন, আমি তো রাখিনি, আমি সিলেট থেকে এসেই নাম রেখেছি, আপনারাই রেখেছেন, আপনাদের বুজুর্গরাই রেখেছেন, তো নামের লাজ রক্ষা করবেন না? নিয়ত রাখেন বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ মোমেন শাহীর জমিন থেকে। কি বেশি কষ্ট দিয়ে ফেললাম? খুব বড় কিছু চেয়ে ফেললাম না? মহব্বতের খাতিরে এতটুকু চাওয়া হতেই পারে। আর আপনাদের সঙ্গে তো আবার আলাদা মহব্বত আছে, আমার শাইখ ও মুর্শিদ আপনাদের জমিনেরই, সুতরাং আপনাদের সাথে আলাদা মহব্বত ছিল, আছে, থাকবে। সুতরাং এই দাবিটা স্মরণ রাখবেন, মোমেন শাহী, যেখানে চলবে মুমিনদের শাহান শাহী। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি 5 মিনিটের মধ্যে চলে আসবেন, এখানে রেডি আছেন। বাকি আমি একটু প্রেশারের সমস্যায় ভুগছি, বিশেষ করে এই গরমের কারণে, মানে সহ্য ক্ষমতার বাইরে